আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধারাবাহিক কোরআন শিক্ষার আসরে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আজ এসো কোরআন শিখির পঞ্চম পর্ব। এই পঞ্চম পর্বে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হরকত। হরকত একেবারে সংক্ষেপে যদি বলি, খুব সহজ ভাষায় যদি বলি, তাহলে বাংলায় যেমন আকার একার, আরবিতে তেমন হরকত। অর্থাৎ বাংলায় একটা শব্দ পড়ার ক্ষেত্রে অনেক সময় আমরা আকার দেখি, রস্বইকার দেখি, রস্যকার দেখি, একার দেখি। ঠিক তেমনইভাবে আরবিতেও একটা হরফ পড়ার ক্ষেত্রে জবর, জের, পেশের দরকার হয়। এগুলাকেই হরকত বলা হয়। তো প্রথমেই আমরা হরকত কাকে বলে এটা আমরা জেনে নেব। এরপর হরকতের উচ্চারণগুলো শিখব ইনশাআল্লাহ। এক জবর, এক জের এবং এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। এই যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় জবর, এই চিহ্নটাকে বলা হয় জের, আর এই চিহ্নটাকে বলা হয় পেশ। মাঝখানে যে দাগ দেওয়া হয়েছে এর দ্বারা উদ্দেশ্য হলো এখানে হরফ বসবে, অর্থাৎ এই হরকতটা হরফের উপরে বসবে না নিচে বসবে সেটা দ্বারা আমাদের, এই দাগ দ্বারা সেটা আমাদের বোঝানো হচ্ছে। তো এই পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি জবর নিয়ে আলোচনা করা হচ্ছে। জবর বাংলায় আকারের মতো, যেমন বয় আকারে বা, ঠিক তেমনইভাবে বা জবর বা। তো আমরা প্রথমে আলিফ থেকে ইয়া পর্যন্ত জবর দিয়ে একবার পড়ে নিব। হামজাহ জবর আ। এখানে বলে রাখি, আলিফটা যখন খালি থাকে, অর্থাৎ আলিফের উপরে জবর, জের, পেশ কিছুই থাকে না, তখন সেটাকে আলিফ বলা হয়। আর যদি আলিফের উপরে কোনো কিছু বসে যায়, সেটা জবর হোক, জের হোক বা পেশ হোক, যেটাই হোক, যদি কোনো কিছু বসে যায় তাহলে সেটাকে আর আলিফ বলা হয় না, সেটাকে বলা হয় হামজা। হামজাহ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, صاد জবর স, ضاد জবর দ, ত জবর ত, ظ জবর ظ, আইন জবর আ, غين زبر غا، فا زبر فا، قاف زبر قا، كاف زبر كا، لام زبر لا، ميم زبر ما، نون زبر نا، واو زبر وا، হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। এই ছিল আমাদের জবর নিয়ে মস্ক। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত আমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারি তাহলে জবর নিয়ে আমাদের পড়া ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। এরপর আসে জের। হরফের নিচে এই যে দাগটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় জের। জেরের উচ্চারণ বাংলায় রস্বীকারের মতো, যেমন বয় রস্বীকারে বি, তেমনইভাবে বা জের বি। হামজাহ জের ই, বা জের বি, তা জের তি, ফা জের ফি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের দি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, صاد জের সি, ضاد জের দি, ط জের তি, ظ জের জি, আইন জের ই, غين زر غي، فا زر في، قاف زر قي، كاف زر كي، لام زر لي، ميم زر مي، نون زر ني، واو زر وي، হা জের হি, হামজাহ জের ই, ইয়া জের ই। জেরের ক্ষেত্রে অনেকে একটা জায়গায় ভুল করে ফেলে, ওয়াও, ওয়াও জের ই বলে ফেলে। এটা কিন্তু হামজার উচ্চারণ। ওয়াও জের উই, হামজা জের ই। আবার ইয়া এবং হামজা অনেকে এই দুইটাও এক করে ফেলে। এই দুইটার মধ্যেও পার্থক্য আছে। ইয়াটা হবে নরম আর হামজাটা হবে শক্ত। হামজা জের ই, ইয়া জের ই,
এরপর আসে পেশ। পেশ বাংলায় রস্যকারের মতো, যেমন বয় রস্যকারে বু, তেমনইভাবে বা পেশ বু। হামজাহ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ হু, দাল পেশ দু, লাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ শু, صاد পেশ সু, ضاد পেশ দু, ত পেশ তু, ظ পেশ জু, আইন পেশ উ, غين পেশ গু, ফা পেশ ফু, قاف পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ বু, হা পেশ হু, হামজাহ পেশ উ, ইয়া পেশ ইউ। এখানে অনেকে হামজা এবং ওয়াও এই দুইটার মধ্যে এক করে ফেলে, গুলিয়ে ফেলে। হামজাহ পেশ উ শক্ত হবে, ওয়াও পেশ উ এটা একটু নরম হবে, অনেকটা ভির মতো উচ্চারণ হবে। হামজাহ পেশ উ, ওয়াও পেশ উ, ইয়া পেশ ইউ। অনেকে ইয়া পেশ উ বলে ফেলে, এটা কিন্তু আরেকটা ভুল। ইয়া পেশ ইউ হয়, উ হয় না। তো এই ছিল জবর জের পেশ অর্থাৎ হরকতের মস্ক। এটা যদি আমরা ভালোভাবে আত্মস্থ করতে পারি তাহলে আমরা এই জবর জের এবং পেশের সাহায্যে একটা শব্দ পড়তে পারবো। এটার প্র্যাকটিস ওই যে এখানে দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি জবর দিয়ে প্রায় 2 লাইন শব্দ লেখা হয়েছে, এরপর জের দিয়ে 2 লাইন লেখা হয়েছে, এরপর পেশ দিয়ে 2 লাইন লেখা হয়েছে। তো আমরা যদি এইগুলা ভালো করে পড়তে পারি, পিছনে যে 2 পৃষ্ঠা আমরা পড়লাম, অর্থাৎ এই যে জবর জের আর এই যে পেশ, এই 3 পৃষ্ঠা যদি আমরা ভালো করে আত্মস্থ করতে পারি তাহলে আমরা এই শব্দগুলো পড়তে পারবো। তো আমি প্রথমেই একটু প্র্যাকটিসের জন্য বলে দিচ্ছি যাতে আপনাদের জন্য সহজ হয়ে যায়। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল জবর দা, আহাদা, আহাদা। হা জবর হা, শিন জবর শা, হাসা। র জবর র, হাসার, হাসার। এইভাবে এই লাইন এবং এই লাইন এটা হচ্ছে শুধু জবর দিয়ে আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি জবরের সাথে জেরেরও এখানে কিছু হরফ দেওয়া আছে, যেমন হা জবর হা, মিম জের মি, হামি। দাল জবর দা, হামিদা। আইন জবর আ, লাম জের লি, আলি। মিম জবর মা, আলিমা। তো এইভাবে এই লাইন এবং এই লাইন, এই 2 লাইনে শুধু জবর এবং জেরের প্র্যাকটিস দেওয়া আছে। এরপরের 2 লাইনে আমরা দেখতে পাচ্ছি জবর, জের এবং পেশ 3ও হরকত নিয়ে প্র্যাকটিস করা হচ্ছে। তো মূলত এই লাস্টের 2 লাইন যদি আমরা ভালো করে প্র্যাকটিস করতে পারি তাহলে কিন্তু আমাদের জবরের প্র্যাকটিসও হয়ে যাবে, জেরের প্র্যাকটিসও হয়ে যাবে এবং পেশের প্র্যাকটিসও হয়ে যাবে। غين পেশ গু, ফা জের ফি, গুফি। র জবর র, গুফির। সিন পেশ সু, ত জের তি, সুতি। হা জবর হা, সুতিহা। তো এইভাবে আমাদের এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬ ৬ যোগ ৩৬টা হরফ আছে, যেখানে জবর, জের এবং পেশের প্র্যাকটিস দেওয়া আছে। আমরা জবর এবং জের এখানে মুখস্থ করার পর এখান থেকে এই পর্যন্ত বিশেষ করে যদি ভালো করে প্র্যাকটিস করি তাহলে ইনশাল্লাহ জবর এবং জের, জবর, জের, পেশ হরকতের যেই সমস্যা সেটা আমাদের দূর হয়ে যাবে এবং এটার দ্বারা আমরা প্রাথমিকভাবে একটা শব্দ পড়তে পারবো। এরপরে একটা শব্দ পড়ার জন্য আরো বেশ কিছু জিনিসের দরকার হয়, যেমন তানবিন, তাশদীদ, সাকিন। এগুলা নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন।